আমার এই বোনকে সবাইকে মন থেকে স্বাগতম জানাই। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানাই। আজকে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে পোয়া পিঠা বানাবো। পিঠা বানাতে প্রথমে পানিটাকে হালকা একটু গরম করে নিয়েছি, তারপর ওর মধ্যে চালের গুঁড়ো দিয়ে আমি মেখে নিতেছি। আর এইদিকে আমি চিনিটাও দিয়ে দিয়েছি। আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি প্রায় 8 থেকে 9 কেজির মতো, এই জন্য আমার চিনির পরিমাণটাও প্রায় 8 থেকে 9 কেজির মতোই লেগেছে। তবে এইখানে আমি প্রথমে চালের গুঁড়োটা দিয়ে তারপর মাখতে মাখতে এর মধ্যে চিনিগুলোও দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। চিনিগুলোও যতক্ষণ পর্যন্ত না গলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা মাখতে হবে। পিঠার মধ্যে আমি গাছের নারকেলটাই দিয়েছি, এই জন্য নারকেলটাকে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে বাদাম গুঁড়ো, কালো জিরে, এলাচ, সামান্য একটুখানি লবণের ছিটে দিয়েছি মিষ্টিটা বোঝার জন্য। প্রায় 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম, আর পিঠাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাশাআল্লাহ একেবারে বল বল হয়ে যাচ্ছে। আর এই পিঠা ভাজতে গেলে যদি বল বল হয় তাহলে কতই না ভালো লাগে, মন চাই ভাজতেই থাকে, একদম ওটারই ইচ্ছে করে না। পিঠাগুলো এতটা পরিমাণে বল বল হয়েছে, আমার তো দেখে অনেক ভালো লাগতেছিল। আর এখানে প্রায় 2টো চুলো জ্বালিয়ে আমরা কিন্তু পিঠাগুলো ভাজতেছি, কারণ বেশি পরিমাণে পিঠা ছিল এই জন্য 2টো চুলা আমাদের জ্বালাইতে হয়েছে। আর এইগুলো মাটির চুলায় কিন্তু ভাজা হচ্ছে বাইরে। আর মাটির চুলায় ভাজার আনন্দটাই কিন্তু একদমই আলাদা। একটা হাঁড়ি আমাদের ভর্তি হয়ে গেল, আবার এই পিঠাগুলো ঠেলে তারপর অন্য হাঁড়িতে আমরা এগুলো ভেজে রেখে দেব। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে বল হচ্ছে সবগুলা পিঠা। আমাদের পিঠাগুলো একটু করে 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 আমরা ভাজতেছি, আপনারা চাইলে একটু হালকা থাকাতেই আপনারা রেখে দেবেন, কারণ এরকম করে 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 ভাজলে আমার কাছে খেতে ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগে। পিঠার সাইজটা আপনারা চাইলে বড় বড় করতে পারেন, তবে আমি কিন্তু একেবারে ছোট বা বড় করতেছি না। আপনারা চাইলে এই পিঠাগুলো আরও বেশিক্ষণ মেখে রেখে দিতে পারেন, মানে রাত্রিবেলা রেখে দিলে ভোরের দিকে যদি আপনারা ভাজেন সেক্ষেত্রে পিঠাগুলো আরও বল বল হয়ে যাবে। তো আমার হাতে কাছে সময় ছিল না, এই জন্য কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে এগুলো বানিয়ে নিয়েছি। তারপরও কিন্তু সব পিঠাগুলো একেবারে বল হয়ে গেছে। এখন পিঠাগুলো রেখে দেবো আমরা। আর আমার এই পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্টের জন্য জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আজকের মতো এইখানেই, সবাই ভালো থাকবেন। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভালোবাসা রইল।